ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা রামকৃষ্ণ সংঘের হাইকোর্ট শ্রী শ্রী মায়ের কথা আজকে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যুগ প্রয়োজনে রামকৃষ্ণ সংঘের সৃষ্টি। রামকৃষ্ণ মিশন নাম দিয়ে এই সংঘের শুরু হয়েছিল যুগাচার্য স্বামী বিবেকানন্দের মাধ্যমে। পরবর্তীকালে তা হয়েছে সংঘের একটি শাখা। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই এই সংঘের পত্তন, কর্মপদ্ধতি নির্ণয় এবং অগ্রগতি সব ক্ষেত্রেই শ্রী শ্রী মায়ের যেমন নির্দেশ ছিল, তেমনি তাঁর কথা এবং মত যে শেষ কথা এবং প্রত্যেকে তা বিনা বাক্যে গ্রহণ করেছেন, তিনি অপ্রকট হওয়ার পরেও সমানভাবে সেই নিদর্শন রূপে সংঘ পরিচালনার সহায়ক হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তাই 1897 সালের 1 মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, তার উদ্দেশ্য ও কর্মপন্থা প্রকাশ এবং সেই সকলের বিশ্লেষণ করার পর উপস্থিত সভায় সকলকে উদ্দেশ্য করে স্বামীজি বলেছিলেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নন ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা করতে পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। এবং এই সংঘে থাকতে গেলে বারবার কিভাবে থাকতে হবে, কিভাবে এই সেবা কার্য চলবে, সব এই শ্রী শ্রী মায়ের নির্দেশ ছিল। সঙ্গে থাকতে গেলে সঙ্গের নিয়ম মেনে চলতে হবে, এই বিষয়ে শ্রী শ্রী মা ছিলেন অতি কঠোর। সেক্ষেত্রে তার সংঘ নেতৃস্বরূপ পূর্ণরূপে প্রকটিত। সংঘের নিয়ম না মানলে, বিশেষ করে সন্ন্যাস জীবনের ব্রতভঙ্গ করলে, সেই ব্যক্তির প্রতি তার নির্দেশ ছিল অতি কঠোর। যদিও মা সন্ন্যাসীদের দেবশিশু বলেছেন, যারা বিবাহ করবে না তাদের ক্ষেত্রে বলেছেন ভগবানের কোলে তারা শুয়ে আছে, কিন্তু শুধুমাত্র এগুলো কথার কথা নয়, ভাব। সন্ন্যাসী হওয়ার পরেও ব্রতভঙ্গ যদি কেউ করেন, তাহলে মায়ের কিন্তু ছিল তার প্রতি অত্যন্ত কঠোর নির্দেশ, যদিও স্নেহধারা সমানভাবে বর্ষিত হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী তাঁর স্মৃতিকথায় লিখেছেন, তিনি স্নেহময়ী ছিলেন, কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না। শ্রীরামকৃষ্ণ সংঘের উপর তাঁর একটা অদৃশ্য প্রভাব অলক্ষ্যে ক্রিয়াশীল ছিল। সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয়, সেই দিকে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন। একটি ঘটনা, মায়ের কোনো এক সন্ন্যাসী শিষ্য সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন। তো মা সেটি শুনে তাকে বলেছিলেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তই সন্ন্যাসী সঙ্গে স্থান হতে পারে না। অর্থাৎ মাতৃ হৃদয় ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে, সে যেন এক নতুন অভিজ্ঞতা এই ঘটনার মধ্যে দিয়ে। এবং সংঘ পরিচালনার ক্ষেত্রেও শরৎ মহারাজ শ্রী শ্রী মায়ের উপদেশ এবং নির্দেশ প্রার্থনা করতেন। বিভিন্ন পরিস্থিতির মধ্যে যখন পড়তেন শরৎ মহারাজ সংঘ পরিচালনার ক্ষেত্রে, তখন তিনি শ্রী শ্রী মায়ের কাছে সব নিবেদন করে করণীয় বিষয় উপদেশ নির্দেশ প্রার্থনা করেছেন। 1916 খ্রিস্টাব্দে শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের
অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পড়ে, অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। সেই সময় রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি দাক্ষিণাত্যে ছিলেন। ফলে শরৎ মহারাজ এবং অন্যান্যরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, চিন্তিত হয়ে পড়ছেন। তখন শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে ধীরে ধীরে তারা সমস্ত নিবেদন করলেন। শ্রী শ্রী মা সব শুনে বললেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ। যেসব ছেলে তাঁকে আশ্রয় করে তাঁর ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের, দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগসুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাঁকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। 1917 খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা যখন তাকে বিবৃত করেছিলেন শরৎ মহারাজ, তিনি সব শুনে তাঁর ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং সেই ভাষণ প্রত্যাহার করে, উইথড্র করে চিঠির দ্বারা জানালেন এবং জনসাধারণের এবং সকল ভক্তদের মন থেকে সংশয় মেঘ দূরীভূত হলো। এইভাবে মা সংঘকে পরিচালনা করেছেন সর্বদা সেই জন্য। এবং এই সর্বভূতে অভয় দান যেমন, তেমনি কাদের সেবা করা উচিত সেটাও তিনি চিরকালীন সমাধান করে দিয়ে গেছেন। সেবা করবার সময় কীরকম বিচারধারা রাখা উচিত সেই বিষয়ে শ্রী শ্রী মা সংঘকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। সংঘের শুরুর সময়কার একটি ঘটনা, কোয়ালপাড়া আশ্রমের দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসার্থী আসতেন যারা অর্থ ব্যয়ে অন্যত্র ওষুধ সংগ্রহ করতে পারতেন। এটা দেখে আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী মায়ের কাছে নির্দেশ চাইলেন যাতে ওই যিনি টাকা দিয়ে ওষুধ কিনতে পারবেন তাকে আর ওষুধ যাতে না দেওয়া হয়। কিন্তু শ্রী শ্রী মা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠে তাকে বললেন, অর্থী হয়ে যেই আসুক না কেন তাকে অভাবগ্রস্ত বলেই ধরতে হবে। সুতরাং ঔষধালয়ের দ্বার সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই একেবারে বলে দিচ্ছেন, অর্থাৎ যেই দাঁড়াবে তার পয়সা থাকুক বা না থাকুক সে তো দাঁড়াবে, এইটি বারবার বলছেন। সুতরাং সে যখন দাঁড়াচ্ছে তাকে সেবা করতে হবে এবং সেবা কাজ ও আধ্যাত্মিক সাধনার সমন্বয়। সন্ন্যাসীরা ঘর বাড়ি পরিবার পরিজন সব ত্যাগ করে সঙ্গে যোগদান করেছেন সাধন ভজন এবং ঈশ্বর লাভের নিমিত্ত। রামকৃষ্ণ সঙ্গে নিষ্কাম কর্মরূপ সাধনার একটা বিশেষ প্রভাব রয়েছে। সেই জন্য শ্রী মা সংঘের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের সময়ে সময়ে তার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কাশী সেবাশ্রমের ঘটনা, জনৈক সন্তান শ্রী মায়ের কাছে নিবেদন করলেন যে কেউ কেউ বলেন সেবাশ্রম হাসপাতাল চালানো, বই বেচা, হিসেব নিকাশ প্রভৃতি কাজ সাধুর পক্ষে সঙ্গত নয়, কারণ ঠাকুর ওসব কিছু করেননি। কাজ করতে হয় তো পুজো, জপ, ধ্যান, কীর্তন এসবই করা উচিত। অন্য সমস্ত কাজ বিষয় চিন্তা এনে দিয়ে সাধুকে ঈশ্বর বিমুখ করে। শ্রী মা সঙ্গে সঙ্গে শুনে বললেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো, তাঁর আলাদা কথা। এখানে একটা কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। এবং কাশীতে অবস্থানকালেই এই সেবাশ্রমের কাজ সম্পর্কে শ্রীশ্রীমা একদিন বললেন, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয় একেবারে। এবং এই কাশী সেবাশ্রম দেখে মা বারবার বলছেন, দেখছি এখানে স্বয়ং ঠাকুর বিরাজ করছেন। স্বামী নির্বাণানন্দজি তার প্রত্যক্ষদর্শী। এবং সেই জন্যই মা বারবার বলছেন যে কাজে মন ভালো থাকে, তবে জপ, ধ্যান, প্রার্থনাও বিশেষ দরকার। ওটি হলো যেন নৌকার হাল। অর্থাৎ শ্রী মা শুধু রামকৃষ্ণ সংঘকে পালন, নির্মাণ ও রক্ষা করেছেন তাই নয়,
ঠাকুরের মূল দর্শনটাও যে কি সেটিও তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের পট স্থাপন প্রসঙ্গে স্বামীজির দৃষ্টিভঙ্গিতে সন্দেহ প্রকাশ করে যখন স্বামীজিরই শিষ্য স্বামী বিমলানন্দজি শ্রীশ্রী মাকে চিঠি লিখেছিলেন, তখন শ্রীশ্রী মা উত্তর দিয়ে দিয়েছিলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা যখন সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মূল দর্শনকে রামকৃষ্ণ সংঘের কাছে তিনি উপস্থাপন করেছিলেন। এবং সর্বভূতে অভয় দানই সন্ন্যাসীদের ব্রত। 1901 সালে স্বামীজি যখন বেলুর মঠে দুর্গাপূজার প্রবর্তন করেন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে রঘুনন্দনের একখানা অষ্টবিংশতি তত্ত্ব আনতে বলেন। সেখানে 5 দিনের মধ্যে স্বামীজি সেই গ্রন্থ পড়ে ফেলেছিলেন এবং সপ্তাহখানেক পরেই শিষ্যের সঙ্গে যখন দেখা হয় তিনি বললেন, তোর দেয়া রঘুনন্দনের স্মৃতিখানি সব পড়েছি, মার ইচ্ছা হয় তো রুধির দিয়ে পুজো করব। এবং তারপরে বেলুর মঠে দুর্গাপুজো এবং নবমীর বলিদান নিয়ে মায়ের অনুমতি প্রার্থনা করলে শ্রীশ্রী মা বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি, শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। এবং আমরা শুরুতেই স্মরণ করেছি যে এই সংঘের কাছে তিনি হাইকোর্ট। মহাপুরুষ মহারাজ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। ব্রহ্মচারী ছোট নগেন অক্ষয় চৈতন্য কোনো অন্যায় কাজ করে ফেলেছেন, তা অন্যরা তাকে ভয় দেখিয়ে বলেন যে মহাপুরুষ মহারাজ তাকে মঠ থেকে বিদায় করে দেবেন। তা সেই ব্রহ্মচারী ভয় পেয়ে কাউকে না জানিয়ে হেঁটে জয়রামবাটিতে শ্রীশ্রী মায়ের কাছে উপস্থিত। মা সব জেনে মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন, বাবা জীবন তারক ছোট নরেন তোমার কাছে কি অপরাধ করেছে, তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। সঙ্গে সঙ্গে উত্তর এলো, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম, আমরাও খোঁজাখুঁজি করিতেছিলাম, কোথায় গেল তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলবো না। মঠে ফিরে এলেই মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। এই রামকৃষ্ণ সংঘের কাছে তিনি ছিলেন হাইকোর্ট। সংঘের সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ এই সংঘের প্রস্তুতি পর্বেও ঠাকুর সেই জন্য তার পরিচালনা দায়িত্ব দেওয়ার আগে তিনি যেন নিজেকে মাকে তৈরি করে দিয়েছিলেন। সেই জন্য গোলাপ মাকে ঠাকুর বললেন না, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। একেবারে মহাপুরুষ মহারাজ বারবার বলছেন যে আমাদের দেশ সকলের, মহাপুরুষ মহারাজকে স্বামীজি লিখছেন যে আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন বলে। অর্থাৎ এই সংঘের নামকরণ, উদ্দেশ্য, প্রতিষ্ঠা সব হতে পারে, কিন্তু সংঘ নেত্রী হচ্ছেন এই শ্রী মা, যিনি পরতে পরতে আমাদের বারবার জানিয়ে দিচ্ছেন। সেজন্য তিনি রক্ষা কর্তী, পালনকারিণী, তিনি সংঘ জননী। একেবারে রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ মিশন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নেত্রী হিসাবে তাই শ্রী মায়ের প্রত্যেকটি নির্দেশ ছিল আধ্যাত্মিক চেতনায় সম্পৃক্ত। তিনি ছিলেন সংঘের নেত্রী এবং পরিচালিকা। আজও সেটি আমরা সবাই বিশ্বাস করি। সকলে যে শ্রী মাই যেন নেপথ্যে থেকে এই সংঘকে বারবার এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে বিস্তার, ব্যাপ্তি সব, এবং যখনই এটি আসে তখনই আমাদের মনে হয় রাজা মহারাজেরও সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। মিশনের কর্মক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে রাজা মহারাজ বারবার বলতেন, একটা কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশান না নিয়ে তার গতি কোন দিকে হয় লক্ষ্য করে কাজ করবে, ওয়েট অ্যান্ড সি। এবং শরৎ মহারাজের ক্ষেত্রে, রাজা মহারাজের ক্ষেত্রে এদের ওপর ছিল সংঘজননী মায়ের অজস্র আশীর্বাদ। সেই জন্য তারা সংঘকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন।
এবং এই রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ মঠ শুধু সন্ন্যাসীদের নয়, ত্যাগী এবং গৃহী উভয়ই এর সমান অংশীদার, উভয়ই সভ্য। তাই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সূচনা এই সন্ন্যাসী এবং গৃহস্থের যৌথ সম্মিলিত রূপে। আমাদের বারবার সেটা মনে রাখতে হবে। সেই জন্য এই 125 বছরের ভাবপ্রবাহে সব কিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই রামকৃষ্ণ সংঘের মূল যে ভাবনায়, যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, সেটি যেমন রয়েছে, তেমনি এর মধ্যে উক্ত রয়েছে একটি গভীর তত্ত্ব, মানব আত্মা বা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর। যদি মানুষের মধ্যেই তার উপাসনা করতে না পারলাম, তবে কোনো মন্দিরে গিয়েই উপকার হবে না। সেটি এই ব্যবহারিক বেদান্তবাদ, এবং সেটির ক্ষেত্রে মাকে আমাদের বারবার স্মরণ করতেই হবে। মা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের সৎকথায় মাতৃচরণে এই অনুধ্যান নিবেদিত হলো, এবং শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে সন্ধে 6:30 থেকে রয়েছে স্বামী সত্যানন্দ দেবের ওপর ধর্মসভা। সকলের সেখানে সাদর আমন্ত্রণ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।